2001 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ নাফ নদীর ওপর ভেসে বেড়াচ্ছে অদ্ভুত নিস্তব্ধতা। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত, যেখানে প্রতিদিন জেলেরা নৌকা নামায়, যেখানে শিশুদের হাসির শব্দ ভেসে আসে নদীর ওপার থেকে, সেই জায়গাতেই তৈরি হতে যাচ্ছিল দক্ষিণ এশিয়ার এক লুকানো যুদ্ধ। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাশাকা নদীর ধারে নির্মাণ শুরু করে একতরফা বাঁধ। এই বাঁধ নদীর গতিপথ সরিয়ে দেবে এবং বাংলাদেশের প্রায় 1 কিলোমিটার জমি চলে যাবে মিয়ানমারের ভেতরে। বিডিআর বারবার অনুরোধ করে, আলোচনা চায়, কিন্তু নাশাকার উত্তর ছিল আগ্রাসী। 8 জানুয়ারির সকাল, টেকনফ 5 ব্যাটালিয়নের টহল টিম বুঝতে পারে উত্তেজনা চরমে। নাশাকার সদস্যরা অবস্থান পাল্টে এগোতে শুরু করেছে বাংলাদেশ সীমান্তের দিকে। হঠাৎই গুলি। টানা কয়েক মিনিট ধরে চলে একপাক্ষিক ফায়ার। নাফের শান্ত পানি মুহূর্তেই পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। বিডিআর পেছাতে চায়নি। 35 ব্যাটালিয়নের দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়। খুব অল্প সময়ের মধ্যে সীমান্তে পৌঁছে যায় অতিরিক্ত রিজার্ভ টিম। পরবর্তী 3 দিন ধরে বিক্ষিপ্ত গুলি, ভারী ফায়ারিং, মেশিনগানের শব্দ, আর সেই শব্দের মাঝে দাঁড়িয়েছিল বাংলাদেশি সৈনিকদের অবিশ্বাস্য স্থিরতা। ফিল্ড রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কোনো মৃত্যুহানি হয়নি, কিন্তু মিয়ানমার বাহিনী ভোগে উল্লেখযোগ্য ক্ষতি। তাদের 600 সেনা নিহত হয়। ঢাকায় পরিস্থিতি আরও ভয়াবহ বার্তা দিচ্ছিল। রাতারাতি সীমান্তে পাঠানো হয় 25 লাখ গোলা বারুদ। বলা হয় আর্টিলারি ইউনিটকে স্ট্যান্ড বাই টু ফায়ার। মিয়ানমারও তাদের ব্যাটালিয়নগুলো সীমান্তে টেনে আনে। এক মুহূর্তের ভুলেই 2 দেশের মাঝে পূর্ণাঙ্গ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারত। এমন উত্তপ্ত মুহূর্তে ঢাকায় ইয়াঙ্গুনে ছুটে আসে জরুরি কূটনৈতিক বার্তা, আন্তর্জাতিক প্রেসার, জাতিসংঘের নজরদারি, আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের কঠোর অবস্থান। 11 জানুয়ারি ঘোষণা দেওয়া হয় যুদ্ধবিরতি। যুদ্ধে বিজয়ের স্বীকৃতিস্বরূপ তৎকালীন সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈনিককে অপারেশন নাফ পদক নামে একটি বীরত্বসূচক তাম্রপদক প্রদান করে। বাংলাদেশে প্রথমবারের মতো বিডিআর সেনাবাহিনীর অংশগ্রহণ ছাড়াই কোনো যুদ্ধে একক বিজয় লাভ করে। এছাড়াও নাফ যুদ্ধের সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিডিআর অর্জন করে তা হচ্ছে শূন্য মৃত্যুহার। 3 দিনব্যাপী ঘোরতর যুদ্ধে বার্মার তরফে 600 সৈনিক নিহত হলেও বিডিআর একজনেরও প্রাণহানি ঘটেনি। শুধুমাত্র কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। নাফ যুদ্ধ শুধু সীমান্ত সংঘর্ষ নয়, এটা ছিল সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ, যেখানে বাংলাদেশ দেখিয়েছে অন্যায় অতিগ্রাসনকে কখনোই স্থান দেওয়া হবে না। এই 3 দিনের লড়াই আজও সীমান্ত ইতিহাসের এক দৃঢ় অধ্যায়ে।